একটু এমনই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। নবীর আলো আওলাদের পাওয়ার কত দূর, উনাদের পজিশন কত দূর, আশা করি এই ঘটনাতে পূর্ণরূপে বোঝা যাবে। কাল কি বলেছিলাম যে হযরত উসমান গনি ইনিও নবী মুস্তাফার জামা, বিশাল পয়সাওয়ালা, উনার জিন্দেগির কিতাবে পড়া যায় এখন পর্যন্ত পৃথিবীর বুকে হযরত উসমান গনির মতো দৌলতওয়ালা হতে পারেনি। উনিও নবী পাকের জামাই। ওই হযরত উসমান গনি নিজের গোলামরাকে বলছে, ও গো বেরিয়ে যাও, কিছু কিছু গোলাম বেরিয়ে যাও, চতুর্দিকে লোকজনকে খবর দিয়া দাও যে হযরত উসমান গনির বাড়িতে ভোজ লেগেছে, সবাই যেন খেতে আসে। আর কিছু কিছু গোলামকে বললে তোমরা খাবার তৈরি করো। তো হযরতে উম্মে কুলসুম, তখন হযরত রোকেয়া দুনিয়াতে ছিলেন না, হযরত উম্মে কুলসুম ছিলেন নবী পাকের বেটি। হযরত উম্মে কুলসুম বলছেন, ওগো দাওয়াত করতে যাচ্ছ কিন্তু জান্নাতের দুটা ফুলকে ভুলে যেও না। কে? ইমামে হাসান, ইমামে হোসেন। দাওয়াত করতে বললেন, কিন্তু যারা মুর্শিদাবাদের বক্তার মুখে জীবনী শুননেওয়ালা বা বাংলাদেশের বক্তাদের মুখে জীবনী শুননেওয়ালা কিছু কিছু লোকেরা, বক্তাগণ হালকা পরিমাণে কয়েকজন, ওরা স্পষ্ট স্টেজে বলেছে যে গরিব বুইলা মা ফাতেমাকে হযরতে কুলসুম দাওয়াত করেননি। স্পষ্ট স্টেজে বলছে, একদম ঝুট, সরাসর মিথ্যাবাদী। এই ছোট মোটো কিতাবে এই ঘটনা যে লিখেছে তার লেখা ও ভুল। এত রহস্য কি আছে? হযরত উম্মে কুলসুম তো বলেই দিলেন যে দুই জান্নাতের ফুলকে ভুলিও না, ওদের বাড়ি তো সংবাদটা দিয়ে দিও। কিন্তু গোলামেরা অনেক দূরে দূরে খবর দিতে দিতে ওদের স্মরণ ছাড়া হয়ে গিয়েছে। আর সত্যি মানুষ যখন কোনো কাজের চাপে থাকে তো দেখবেন কিছু না কিছু, কোথাও না কোথাও একটু কিছু ছুটে যাচ্ছে। তো হাসনান কারিমাইনের বাড়ি ছুটে গেছে বাপু, আর দোনো ভাই বাড়ির বারান্দাতে বৈশা আছে, আর গোলামেরা দাওয়াত করে বাড়াইছে, ওগো হযরত উসমান গনির বাড়ির দাওয়াত থাকলো। দোনো ভাই শুই না চট করে বাড়ির মধ্যে যা বলছে, মা আমার খালুর বাড়িতে ভোজ লেগেছে, আমরা যাব মা, আজকে মন ভরে খালুর বাড়িতে আমরা খাবো, আর খালার কোলে একবার আমরা বসবো। দোনো ভাই বলছে, কিন্তু গোলামেরা দাওয়াত করতে করতে উনার বাড়িটাই ছেড়ে চলে গেল দাওয়াত করে। স্মরণ ছাড়া হয়ে গেছে, দাওয়াত করেনি। আর ওইদিকে হযরত উসমান গনি দু একজন বন্ধুকে নিয়ে নিজেই নবী পাককে আনতে গিয়েছে। এবার রাসূলুল্লাহকে নিয়ে হযরত উসমান গনি বাড়ি আসছেন। যেমনই আমার আপনার নবী বাড়ি থেকে বের হলেন আর কদমখানা বাহিরে রাখলেন, হযরত উসমান গনি কলম কাপি উঠালেন, আর নবী পাক হেঁটে হেঁটে উনার বাড়ি যাচ্ছেন। তো জয় ডাক হেঁটা যাচ্ছেন গো। হযরত উসমান গনি নবী পাকের কদমগুলিকে গিনে গিনে কাপিতে নোট করছে।
সাহাবাই কেরাম বলছেন, উসমান এমন কেন করছো তুমি? নবী মুস্তাফা তোমার বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, তো তুমি ওনার ডাকগুলোকে গিনতি করে কাগজে কেন লিখছো? তো হযরত উসমান গনি বলছেন, কতগুলো গরিব বাবা মায়ের ছেলেরা পয়সাওয়ালার বাড়িতে গিরবি রাখা আছে, না টাকা দিতে পারছে, না গরিব ছেলেরাকে আজাদ করতে পারছে। তাই আমি গিনতি করছি নবী পাকের কদম, এক এক দাগের বিনিময়ে একটি করে ছেলেকে আমি টাকা দিয়ে দিয়ে পয়সাওয়ালার বাড়ি থেকে আজাদ করব। মানে সিস্টেম কেমন ছিল? নিজের বেটাকে পয়সাওয়ালার বাড়ি চাকর রেখে দিলে আর 50,000 নিয়ে নিল। এবার মাসে মাসে কিন্তু ফের বেতন নিচ্ছে ছেলে। যেদিন ছেলেকে চাকর থেকে আজাদ করাবে ওই 50,000 টাকা বাপু ঘুরিয়ে দিতে হবে। বুঝা আসলো কথা? কিন্তু না ঘুরিয়ে দিতে পারছে, না ছেলেরাকে আজাদ করতে পারছে। তাই হযরত উসমান গনি উনি বলেছিলেন যে জয় ডাক নবী পাক হেঁটে যাবেন, এক এক ডাকের বিনিময়ে একটি করে গোলামকে আমি কিনে কিনে আজাদ করে দেব। নবী আমার মুস্কি মেরা হাসলেন আর ডাক বাপু লম্বা লম্বা করে দিলেন, যেন আমার উসমানের গিনতিতে কম হয় আর আমার উসমানের খরচ কম হয়। এখান থেকে মডেল হেঁটে যাবেন, ছোট ছোট ডাক করেন তো গিনতিতে বেশি হবে, একটু লম্বা লম্বা করবেন তো গিনতিতে কম হবে। তো যখন হযরত উসমান গনি ডাক গন্তি করছেন, এক এক ডাকের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করবে, তো নবী আমার নিজের কদমকে লম্বা করে দিলেন যেন গিনতিতে কম হয়, উসমানের খরচ কম হয়। নবী পাককে সঙ্গে করে যখন বাড়ি গেলেন, তো বাড়িতে বন্ধু একেবারে প্রত্যেকের চেহারা ভারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের চেহারা ভারী কেন? বলে, মালিক সাহেব আজকে তো লোক চলে এসছে, বোধহয় অপমান হয়ে যাব। বলে কেন? বলে যতটা খানা বানিয়েছিলাম আর ঢেপে রেখেছিলাম, চাদর সরিয়া দেখছি একটাও খানার রং খানার মতো নয়, একেবারে কয়লার মতো হয়েছে। কি করে লোককে খাওয়াই? সাইয়্যিদনা হযরত উসমান গনি মাথাতে হাত তুলে দিলেন, এই রকম ঘটনা কেন? তখন নবী মুস্তাফা বলছেন, উসমান তোমার সমস্ত মেহমানের দিকে নজর করে দেখো তো কোন মেহমান ছুটেছে নাকি। হযরত উসমান গনি দেখছেন তো সারা জামানা চলে এসেছেন, হাসনান কারিমাইন আসেননি, ওনারা তো দাওয়াতই পায়নি। হযরত উসমান গনি বলেন যে আমার হাসনান কারিমাইন কোথায়? গোলামেরা জোলহাত করে খাড়ো হচ্ছে, মালিক আমাদের ক্ষমা করে দেন, আমরা শরম ছাড়া হয়ে গেছি, এক্ষুনি যাচ্ছি আর আপনার হাসনান কারিমানকে নিয়ে আসছে। হযরতে কুলসুম मिजाजे बोलছেন যে पलकी निकालो और पलकी में बिठाकर लाडली बहन को मेरे घर तक लेके आओ। उनार बोन बोलছে পালকি নিয়ে যাও। আর फिर বাংলাদেশের বক্তা আর মুর্শিদাবাদের বক্তারা বলছে যে গরিব বুলা দাওয়াত করেনি, কত তফাৎ। अब পালকি নিয়ে যাইছে তো পালকি নিয়ে যেমনই পৌঁছেছেন হযরত মা ফাতেমার দরওয়াজাতে, दोनों छैलार खुशिर सीमा नहीं। माँ जल्दी बेरिये आसुन, एकदम आमार खाला पालकी पाठिয়েছে। हजरत माँ फातेमार मुख थेके বাইরে গেল কথা।
এই পালকিতে যাব না, আল্লাহ যদি পালকি পাঠায় তো যাব। আর বলতো নাই বন্ধু, আচানক নতুন পালকিওয়ালা চলে আসলো আর এসে বলছে হযরত উসমান গনির পালকিওয়ালাকে, তোমাদের পালকি নিয়ে যাও, আমরা এই পালকিতে নিয়ে আসছি। বিরাদার, আল্লাহ পালকি পাঠালো, ওই পালকিতে হযরত সৈয়দা মা ফাতেমা, হাসনান করিমাইন, হযরত আলী ওনারা সওয়াল হলেন। আল্লাহর ভেজানো পালকি বাবুজি। তো হাসনান করিমাইন পালকিতে বসে আছে, একবার বাপের দিকে দেখছেন, একবার মায়ের দিকে দেখছেন। তো বলতেছে, কি দেখছো? হাসনান করিমাইন বলছেন, মা কিছু নাকে লাগছে কি? হ্যাঁ বেটা, কি নাকে লাগছে বলুন তো? হযরত মা ফাতেমা বলছেন, তোমরা বলো। দোনো ভাই বলছে, মা গো, পালকি থেকে আমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। এই পালকি আমার নানা শরীরের খুশবু পাওয়া যায়। হযরত আলী বলছেন, হ্যাঁ বেটা, তাই ঠিক বলছো, তোমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। বন্ধুগণেরা আমার, এ দুনিয়াওয়ালা আমার নবীর মতো আর আলে নবীর মতো কেউ হতে পারে না। কিন্তু আজকাল পৃথিবীতে কিছু কিছু জায়গাতে এমন ডুপ্লিকেট পীর আছে আর এমন ডুপ্লিকেট আলে রসুল দাবি করে আছে, মাজার সুদ্ধা বানিয়ে দিয়েছে আর ব্যবসা খুলে দিয়েছে। ইটাহার থেকে আর রায়গঞ্জের একটু এদিকে একটা দুর্গাপুর বলে জায়গা আছে, রাজবাড়ি গেট দুর্গাপুর, ওখানে নেমে পশ্চিমে যেতে হয়। তো আমাকে একটা দাওয়াত করেছে উরুসের, তো আমি ওখানে গেলাম। একটা মৌলভী সাহেব বলছে যে উরুস এসছেন? হ্যাঁ, দাওয়াত তো করেছে, মাজার শুদ্ধ আছে, ওই জন্য তো উরুস করেছে। মাজার আছে কিন্তু পীর নাই। আমি তো অতটা বুঝতে পারি না। আমি বলছি যে কি করবো তেবে, খুই দেয় আপনাকে দেখাবো যে আছে কি নাই। আমার বাড়ি ঝাড়খণ্ড, আমাকে দাওয়াত করেছে, আমি এসছি। আর আপনি আমাকে একজন আলিম হয়ে বলছেন যে আপনারাও এই সব জায়গাতে আসছেন, আমি তো পারদেশি। আপনি বলছেন মাজার আছে পীর নেই, তো আমি তুমি কোদালি নিয়ে আসি আর খুইটা দেখে যে পীর আছে কি নাই। বলছে আপনি রেগে গেলেন, সে কথা নয়, কথা কিছু আর আছে। কি আছে বলুন? বলে এটা মৌলভী সাহেব কোনো মাজার নেই। মানে আগে রাস্তাটা খুব শর্ট ছিল, আর একটা পানওয়ালা হাটে যেত, বাড়িওল ঘাট হাটে পান বেচতে। আর বর্ষার দিন আর পান সাইকেলে বুঝা আছে, আর কেমন করে স্লিপ করে সাইকেল থেকে নিয়ে পড়ে যায়। তো যেটি পান ভালো ওইটিকে উঠিয়ে এলেছে, আর যেটি নষ্ট হয়েছে পড়ে ধরা আছে। ই বাঙ্গাল যাইতো ওই দিন হাটে, আর টোটাল পান বিকে গেছে। তো তারপরে হাটে ও বাঙ্গাল ফের যাইছে, আর সাইকেল খাড়ো করে ফের দু চারটা পান লিয়া ওখানে যাতে রাখ, যে এটা পড়ে শুনু বলে বিক্রি হয়েছিল, রেখ দিলে ফের ওই দিনও বিকিয়া গেল। আব আলুওয়ালা দেখছে ওকে যে রে ই পান রেখে যাইছে, তোর সব পান বিকে যাইছে। আলুওয়ালা ফের সাইকেল খাড়ো করে আলু বাহির করে ফেলে। তো সবাই তো দেখছে, এক মাস্তান জুব্বা উব্বাওয়ালা, ঝুমকা ঠুমকাওয়ালা, ই দেখতে পাইলে যে আল্লাহ তুই রোজগারের রাস্তা বের করে দিলি। ই মাস্তান যায় ঘেরে দিলে লাল কাপড় দিয়ে, আর ওঠে বসে বসে কিছু জানে কি না জানে আল্লাহ খালি ফু ফা চালু হয়। বাঙাল যাই ও মাস্তান বলে দিলে যে আমাকে স্বপ্নে দেখিয়েছে এখানে বুজরুগ আছেন,
এই যে মাজার হয়ে গেল। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, এত বাঙাল জায়েদ গোলমাল আছে, সাজদা করছে গো, সাজদা করে দিচ্ছে, কিন্তু না, वो जितना बड़ा वली क्यों ना हो, चाहे इमाम हसन हो, चाहे इमाम हुसैन हो, चाहे गौसे आजम हो, चाहे ख्वाजा ख्वाजगा हो, सजदा हरा, सजदा नहीं किया जाएगा। वो खुदा नहीं, खुदा तो वो है जो पैदा करता है, खुदा को कोई नहीं बनाता। अल्लाह तो वही व्यक्ति जो अल्लाह सारा जगत के बनाते, अल्लाह के क्यों बनाते बने। बिरादरान इस्लाम, ताजिम अर्थे चुम्बो, ताजिम अर्थे माथा झुकाबो, और এই কারণে সুন্নিয়ত বরবাদ হয়ে গেল। এখন ছানবিন করে দেখা যাচ্ছে তো সুন্নিয়ত কমছে, ওয়াহাবিয়াত বাড়ছে, রাফিজিয়াত বাড়ছে। বড় বড় খতিব বাঙালি আসলো আর চলে গেল, একটা প্রমাণ তো করিয়ে দাও যে একটা ওয়াহাবিকে সুন্নি বানিয়ে দিবে। ক্ষমতা নেই, পারবেই না প্রমাণ করতে। बिरादर वो अपना झोला बेरा चला, उल्टा हमारी बाप चाचा सब ওয়াহাবি হয়ে গেল। আমাকে বলছে আমার খানদানের লোক, আরে বাবা কত আর পীর পূজা করে করে পেট চালাবি, আমারই খানদানের লোক বলছে। আমার তো চোখ বড় বড় হয়েছে, কি করবো রে, এর তো ঝামেলাই খাড়ো করে দিবে। এই একটা হলো, কাল দুটা হবে। আমি এক দাদার পোতা, অন্য দাদার এক পোতা, এমন পচা ওয়াহাবি হয়েছে, আর গোটা বাড়ি সুন্নি, আর এখন গোটা পরিবার ওয়াহাবি। কিসের রাগে জানেন, বলে দি কথাটা। ওর মেয়ের বিয়ে লেগেছিল, আর যখনই সুন্নি যাইছে তো ডিমান্ড, এত টাকা লাগবে, এই লাগবে, ওই লাগবে। আর যখন ওয়াহাবি যাইছে নো ডিমান্ড, কোনো ডিমান্ড। और जेहान बाबू खराब है, যেই মাযহাবে জীবন যাপন করছে সুন্নিয়াতে, বিনা টাকাতে আমার মেয়েকে বিয়ে করবে না। আরে এরা তো কত সুন্দর পার্শ্বে বসছে, ডিমান্ডের কোনো কথাই বলে না। বিরাদরান ইসলাম, আমাদের নিশ্চয়ই কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে, যার কারণে আমাদের ভবিষ্যৎ তারাক্কি হচ্ছে না। ভাইরা বাপেরা, হাসনান কারিমানের জীবনী শুনলে ঈমান ও আকীদার কথা আসবেই, ইনার জীবনী শুনলে ঈমান ও আকীদার কথা আসবেই। তো যাই হোক বিরাদার, তো আমি বলছিলাম যে হাসনান কারিমান যখন পালকিতে চলে আসলেন, নবী মুস্তাফা দোনো নাতিকে বলছে এসো, দোনো নাতিকে সঙ্গে করে নবী পাক বলছেন নাতিগণকে শুনো, চাদরের ওপরে আমি হাত দিচ্ছি, তোমরাও দোনো ভাই হাত দাও, আর আমি যেমন চাদর ধরবো তোমরাও চাদর ধরে টানো। ঠিক নবী আমার চাদরে হাত দিলেন, দোনো নাতিও হাত দিলেন, যেমনই রাসূল আল্লাহ চাদরে হাত দিয়ে টানলেন, দেখছেন বন্ধু যেমন কারখানা তেমন হয়ে যায়। এখানে বন্ধু গুণীরা আমার, দিল খুলা বলতে ইচ্ছা করছে, আজকে হাসনান কারিমাইন নবীর নাতি, জান্নাতি জওয়ান গুণের সরদার, যতক্ষণ খানাতে চাদরে হাত দেয়নি, নবী পাকের সঙ্গে খানার চাঁদ মানে রং কালো ছিল, আর যখনই হাত দিলেন তো খানার রং ঘুরে আসলো। সেই রূপ হাসনান কারিমানের ইশক মুহাব্বত যদি দিল থেকে বের করে দি, দিলের মধ্যে উনাদের মুহাব্বত না রাখি, ঈমান বন্ধু অন্ধকার হয়ে যাবে। ঠিক লোকজন খেলো, সবাই কিন্তু পেট ভরে খেলো, খেয়ে কিন্তু সবাই আপনা আপনা বাড়ি চলে যায়।
আব দেখেন বাপু দিল ছুয়া কথা, হযরত আলী বাড়ি গিয়ে বিছানাতে এক দিবসে লম্বা হয়ে আছে। হযরত মা ফাতেমা দোনো বেটাকে হযরত আলীর কাছে বসিয়েছেন, কিন্তু হযরত আলী শেরে খোদার শ্বাস একদম খুবই খুবই লম্বা। দৌড় দিয়ে গেলেন হযরত মা ফাতেমা, গিয়ে নিজের স্বামীর পাশে বসলেন। বৈশা বলতেছেন, বাবু কি বলে হাসনান কারিমানকে, বাবু তোমরা যাও একটু অন্যদিকে খেলাধুলা করো। দোনো ছেলে চলে গেল। এবার বলছেন মা ফাতেমা হযরত আলীর মাথা টিপছেন আর বলছেন, স্বামী গো আপনার শ্বাস এত লম্বা কেন? হযরত আলী বলছেন, ফাতেমা আল্লাহ যেমন রেখেছে আল্লাহর হাজার শুকরিয়া, তবুও যেন মন বলছে আমার বাড়িতে যদি টাকা পয়সা রইত আমিও নবী মুস্তাফাকে দাওয়াত করতাম। হযরত মা ফাতেমা বলছেন যে আপনার খুব আরমান? বলে হ্যাঁ। তো যান যান আমার আব্বাকে দাওয়াত করে আসেন। তো হযরত আলী বলছেন যে দাওয়াত করে আসবো তো কি খাওয়াবে? বলে আপনি যান তো, গিয়ে আমার আব্বাকে বলবেন যে আপনার বেটি আপনাকে দাওয়াত করলে। হযরত আলী শেরে খোদা খুশি খুশি যাইছেন নবী পাককে দাওয়াত করতে। গিয়া দেখছেন তো নবী আমার বসে আছেন মাসনাদে, হাজারো সাহাবায়ে কেরাম সামনে, আর সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা কিছু বলছেন। হযরত আলী শেরে খোদা টেনশনে পড়লেন, এবার কি করি? এত সাহাবায়ে কেরামের মাঝখানে যদি আমি নবী পাককে দাওয়াত করি আর সাহাবায়ে কেরামকে না দাওয়াত করি তো খারাপ দেখাবে। আর যদি সবাইকে দাওয়াত করে দিচ্ছি আমার বাড়িতে অতটা খাবার না, কি করি? চিন্তা ভাবনা করে হযরত আলী শেরে খোদা আস্তে আস্তে নবী পাকের কাছে গেলেন, আর কাছে গিয়ে কানে মুখ লাগিয়া বলছেন যেন কেউ শুনতে না পায়। মানে চুপচাপ নবী পাককে দাওয়াত করে কানে কানে বলছে, আকা আপনার ছোট বেটি আপনাকে দাওয়াত করলেন। যেমনই শুনেছেন নবী পাক মুস্কি মেরে হেসে আমার নবী জোর আওয়াজে বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই রেডি হয়ে যাও, আমার আলী দাওয়াত করলে চলো যাই। মানে যেটা বলা ভয় ওটাই হয়ে গেল। উনি তো চুপচাপ নবী পাককে বললেন যেন কেউ শুনতে না পায়, আর নবী মুস্তাফা সবাইকে জানিয়ে দিলেন যে আমার আলী দাওয়াত করেছে চলো। হযরত উসমান গনি চট করে হযরত আলীর হাত ধরে নিয়েছে, একটু এদিকে আসেন। কেন? বলে আপনি আসেন না। নিয়ে গিয়ে বলছে যে চিন্তা করিয়েন না, যাক নবী পাক দাওয়াত করে দিয়েছে, একদম চিন্তা করিয়েন না, যত আনাজ লাগে जितना भी लगे उस्मान जिंदा है सब পাঠিয়ে দেব, আমি রান্না করার লোকও পাঠিয়ে দেব। তো হযরত আলী শেরে খোদা তখন কিন্তু বাবু মুস্কি মেরা হাসছেন। তো হযরত উসমান গনি বলছেন যে আপনি হাসছেন? বলে হ্যাঁ, এই জন্য হাসছি আপনার কথা শুনে। আপনি দিবেন যেন লোক খায়, আমার বাড়িতে আমাকে চিন্তা করতে মানা করছেন। কেন আমি চিন্তা করব বা টেনশন নিব? নবীর বেটি নবীকে দাওয়াত করেছে, নবী পাক
কি খাবেন সেটা উনার বেটি জানে। আর দয়ার নবী আপনারা কে দাওয়াত করেছেন, আপনারা কি খাবেন সেটা নবী পাক জানে। মাঝখানে আমি কেন টেনশন নেব, কেন আমি চিন্তা ভাবনা করব? নবীর বেটি নবীকে দাওয়াত করেছে, নবী কি খাবেন ওনার বেটি জানে। আর আপনারা সবাইকে নবী মুস্তাফা দাওয়াত করেছেন, আপনারা কি খাবেন সেটা নবী পাক। হযরত উসমান গনি চুপ হয়ে গেলেন। ভাইরা বাপেরা আমার, अब নবী মুস্তাফাকে নিয়ে বের হয়েছেন হযরত আলী। আরো কথা ইন্টারেস্ট আসছে দেখেন তো, तमाम সাহাবায়ে কেরাম যাচ্ছেন। আর রাসূলুল্লাহ যখনই ডাক বাহির করেছেন, হযরত আলী শেরে খোদা চট করে কলম আর কাপি নিয়ে লিখতে শুরু। জোরে বলুন, লিখতে শুরু। তো সাহাবায়ে কেরাম বলছেন এই কেমন ঘটনা। উসমানের কাছে দৌলত ছিল, এক এক ডাকের বিনিময়ে একটা করে গোলাম কিনা আজাদ করেছে। আলীর কাছে কি আছে? আলী কেন ডাক গিনতি করছে? নবী পাক দেখছেন তো হযরত আলী ডাক গিনতি করছেন। নবী মুস্তাফা तमाम সাহাবায়ে কেরামকে ইশারা করছেন যে দেখো আলী আমার ডাক গুনছে। নবী আমার হালকা তাবাসসুম মুস্কি মেরা হাসলেন আর ডাকগুলোকে বাপু ছোট ছোট করে দিলেন যেন গিনতিতে বেশি হয়, আলীর খরচ বেশি হয়। तो बेरादार मुअज़्ज़ज़ हजरात वहाबियों, तुम अपने किताब में लिखे हो कि कैसा नबी है मालूम नहीं कि अली के घर में दौलत नहीं और अपने कदम को छोटा छोटा कर दिया। पागल, तुझको अकल नहीं, तू पढ़ा ही नहीं। जो मुस्तफा जानता है तू नहीं। যেটা রাসূলুল্লাহ জানছে কেউ জানে না। স্পষ্ট হাদিস শরীফে লেখা আছে, নবী আমার বলছেন ইন্নী আসমাউ মা লা তাসমাউ, जो मैं जानता हूं तुम इन्नी आरा मा ला ताराउ, जो मैं देखता हूं तुम लोग नहीं। যেটা রাসূলুল্লাহ জানছে আমরা জানি না। নবী আমার ডাককে ছোট ছোট করে দিলেন। ভাইরা বাপেরা আমার, বড় মর্মান্তিক কেন ডাক ছোট করলেন, গিনতিতে বেশি হবে এটা নবী পাক জানেন। বলেই তো আমরা অহরহ নবী মুস্তাফার শানে যখন তখন বলি कि मुस्ताफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। मुस्ताफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। जो रुतबा मिला उनको किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं, जो पावर है उनमें किसी में नहीं। মুআজ্জাজ নবী পাককে যেতে দেন, ডাক গন্তি হইতেই থাক। কত ডাক হবে, কি রহস্য আছে, ঠিক এখান থেকে কালকে চালু হবে। কারণ আরো 3 দিন বাকি আছে। কথা বুঝতে পারছেন তো?